নবী মরে যাওয়ার পর বিশ্ব নবীকে ইনকার করলো, হযরত আবু বকরকে ইনকার করলো, ওমরকে ইনকার করলো, ওসমানকে করলো, আলীকে করলো। অবশেষে ওই সালাবের হাতে সাকাতের মালগুলো নিয়ে ওমরের কাছে আসলেন, আবু বকরের কাছে আসলেন, কেউ তার মাল গ্রহণ করলো না। অবশেষে আল্লাহ ওই সালাবাকে ধ্বংস করে দিয়েছিলেন। ভাই আমার, বন্ধু আমার, এই জন্য আল্লাহ বলেছে যে এমন একটা জামানা আসবে, নবীজি বললেন সাহাবারা, ফিতনাতে তোমাদেরকে ঘিরে ফেলবে, আর ফিতনার জন্য ভালো কাজ করতে আর পারবে না। এই জন্য নবীজি বললেন, একজন বান্দা সকাল হবে তো মুমিন হয়ে, আর সন্ধ্যার আগে আগে ওই মুমিন বান্দাটা কাফের হয়ে যাবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে বিনতি আমার, হে প্রভু রহিম রহমান, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, মানুষ যদি খেতে বসে খালি লাঠে মুখে বসে তো ঘাস ছড়িয়ে যায়। জি, তো ভাই মূল্যবান টাইমটা আগে শেষ হয়ে গেছে, আমার টাইমটা কেটে গেছে, আর বেশি কিছু বলবো না। একটা শুধু আপনাকে ইতিহাস শোনাবো, 2 মিনিটে দিয়ে আমি আদিতে চলে আসছি। শুনবেন না? ছেড়ে দেবো? বলে ছেড়ে দেবো? আপনার যদি না শুনতে চান, আপনাকে আমি ব্যস্ত করতে রাজি নই। ঘটনাটা হচ্ছে কি, আজকে আমার বক্তব্য বিষয়ে ভালো কাজে তাড়াতাড়ি করো। উহুদের একটা যুদ্ধ হয়েছিল রাসূলের জামানাতে। ভালো করে শুনেন নওজওয়ান, আপনাকে বলছি, নবীজি ঘোষণা দিলেন, সাহাবাদের নাম লিস্ট করে ঝুলিয়ে দিলেন, এই সাহাবাকে উহুদের ময়দানে লড়াইতে যেতে হবে। তার মধ্যে একজন সাহাবা, যার নাম হচ্ছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 মিনিট শুধু সময়টা দেন। বিশ্বনবী যখন ঘোষণা হানজালার কানে পড়েছে, ওই হানজালা তরুণ যুবক নওজওয়ান সাহাবা, বিশ্বনবী নতুন বউকে নিয়ে ঘুমিয়েছে। বন্ধুরে, মধুর মিলন ভালোবাসার রাত, বাসর ফুল সজ্জা রাত্রে যে সম্পর্ক হয়, বিশ্বনবীজি যখনই আওয়াজ তার কানে পৌঁছে, হানজালা তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে, নিজের বিবিকে যেন ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। বলছে, ওরে আমার বিবি সাহেবা, যদি আল্লাহ মোলাকাত করায়, যদি আল্লাহ দেখা করে, তো তোমার সঙ্গে আমার জান্নাতে মোলাকাত হবে। বলুন সুবহানাল্লাহ। বলছে, স্বামী যান, আপনার সঙ্গে লম্বা জিন্দেগি কাটাবার সুযোগ হলো না, আপনি আজকে একটা মাত্র রাত, সোহাগ রাত মানিয়ে আপনি চলে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে বন্ধুরে আমার, অবশেষে হযরতে হানজালা কতগুলো ওই কাফেরদেরকে, মুসলমানের বিরুদ্ধে তাদেরকে মার্ডার করলেন। অবশেষে হানজালা নিজেও শহীদ হয়ে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ শেষ হয়ে গেল। নবী আবার বলছেন, সাহাবারা রে, আমার ফুলের তারকাগুলোকে তোমরা জমা করো, যার কোথায় লাশ আছে সবকে জমা করো। বন্ধু আমার, সম্মিলিত ওই ডেডবডিগুলো পাওয়া গেল সাহাবাদেরকে, কিন্তু একজন সাহাবা মৃত্যু বডিটা আর পাওয়া যায় না। তিনি বলেন হযরতে হানজালা উহুদের ময়দানে এক প্রান্ত পড়ে আছে। নবীজি বললেন, সাহাবারা তোমরা চিরনি তল্লাশি করো, আর আমার হানজালা সাহাবাকে নিয়ে এসো। ভাই আমার, বন্ধু আমার, তাকে খোঁজার পর উহুদের প্রান্ত থেকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে তাকে দাফন করবে। এর আগে বিশ্ব নবীর কাছে তার বিবি আহলিয়া এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, এমন একটা কথা আপনার কাছে আমি নিয়ে এসেছি গো দয়ার নবী, আমি বলতে পারছি না, আমাকে শরম লাগছে, আর না বললেও হয় না। ওই বলছেন, কি কথা বলো? বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, গত রাতে আমার
স্বামী হামজালা আমার পাশে বুকে বুক লাগিয়ে গালে গাল লাগিয়ে ঘুমিয়েছিলেন। মধুর মিলন সংসারী কাজ হয়েছে গো নবী। ও গো বিশ্ব নবী, আপনার তার কানে যখন পৌঁছেছে আর সময়কে নষ্ট না করে যুদ্ধের ময়দানে যেতে দয়াল নবী গো আমার স্বামীকে আপনি ফরমান গোসলটা করিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি বললেন, ওরে আল্লাহর বান্দা শুনে নাও, আমি যে জিনিসটা দেখতে পাই তোমরা দেখতে পাও না। আমি বিশ্ব নবী দেখলাম তোমার স্বামী হামজালাকে, আল্লাহর বান্দাকে, আমার সাহাবীকে আল্লাহর সম্মানিত ফেরেশতারা ফরজ গোসল দিয়ে দিয়েছে। একবার বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি বললেন, ও সাহাবী, তোমার স্বামী চুল দিয়ে ভোরে ভোরে গোসলের পানিগুলো টস টস করে জমিনে পড়ছে, তুমি চিন্তা করো না। ভাই আমার বন্ধু আমার, এই জন্য বিশ্ব নবীজি বললে ভালো কাজে তোমরা তাড়াতাড়ি করবে যেন তোমাদেরকে ফিতনা এসে ঘিরে ফেলবে। ভাই আমার, তাদের ঈমান কেমন ছিল? ফরজ গোসলটা করার সময় নেই, যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাচ্ছে। আল্লাহর কোরআন বলছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার প্রভুর ক্ষমার দিকে তোমরা দৌড় প্রতিযোগিতা করো। ভাই আমার বন্ধু আমার, অনেক কথা ছিল কিন্তু লাড়িতে শহীদ না। একটা কথা আছে, ভিক্ষা করার স্বভাব আর আমার নাম বাবা, না চাইলে হবে না, কিন্তু মূল্যবান টাইমটা আগে বাড়া ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, আমার সম্মানিত শ্রদ্ধেয় আমার হিতাকাঙ্ক্ষী ভাই জি, উনি আমাকে ছোট ভাইয়ের আদরের সম্মানে আমাকে দেখেন, খুব শ্রদ্ধা করেন, ছোট ভাইয়ের মতো। পড়ার জীবন থেকে পরিচয় দিতে হবে না, পিছন দিকে আমার বাম পাশে বসে আছেন সম্মানিত আমার দিনী ভাই আব্দুর রহমান সাহেব। উনি 2000 টাকা দিয়েছেন। মনে বড় ব্যথা, বড় দুঃখ, বড় আশা। আজ ওনার আব্বাজান অসুস্থ রয়েছেন, তার জন্য দোয়ার দরখাস্ত মাওলানা একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার আব্বাকে শিফায়ে কামিলা আজেলা দান করে। আল্লাহ রাব্বুল আলামিন। এ আল্লাহ, তুমি ডাক্তারের ডাক্তার, তুমি সার্জনের সার্জন মাওলা রে। আমার ভাই 2000 টাকা দিয়েছেন চাচা জানের জন্য রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহুম্মা জিহিদিল বাস রব্বান নাস ওয়াশফা শাফিলা শিফা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। মাওলা কারীম গো, তুমি তো ডাক্তার, তুমি তো সার্জন। আল্লাহ, তোমার রহমতের ইনজেকশন না হলে পৃথিবীর কোনো সার্জন ভালো করতে পারে না। রব্বুল আলামিন গো, তুমি তাকে শিফায়ে কামিলা আজলা দান করো। রব্বুল আলামিন গো, তাকে সিহাতে কুল্লিয়া দান করো। আল্লাহ রব্বুল আলামিন তাকে সম্মানে জীবন দাও। রব্বুল আলামিন গো, মরার সময় আল্লাহ তুমি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মৃত্যুবরণ করো, তুমি তৌফিক দান করিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বন্ধু আব্দুর রাজ্জাক ভাই আমার মাওলানা আবুল হাসান সাহেব পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ, দেওয়া মাদ্রাসায় যখন পড়তাম, মাদ্রাসায় মাঝে মাঝে যেতেন। আর আমার দিদি ভাই আব্দুর রাজ্জাক নুরুল ইসলাম, দুই ভাই একসঙ্গে লেখাপড়া করতে। রব্বুল আলামিন, এইটা হচ্ছে সাদকায়ে জারিয়া। আজকে আব্বা কবরে ঘুমিয়ে আছেন বন্ধুরে, আজকে একটা আলেমের দিন করে গেছেন বলে আজকে এত বড় সুন্দর দিনই প্রতিষ্ঠান কায়েম করেছেন। আর এতগুলো করে মন ভরে না, আবার আব্বাকে বলে মনে পড়েছে রব্বুল আলামিন গো 10,000 টাকা দান করেছেন, নগদ 15,000 টাকা বাকি দিয়েছেন। আল্লাহ, এই দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, সারা পৃথিবীর যত নরনারী কবর বসেছে আল্লাহ, সকলকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। اللهم اغفر لهم وارحمهم ربنا تقبل منا انك انت السميع العليم برحمتك يا ارحم الراحمين آمين। ভাই, সময় হয়ে যাচ্ছে, এখনই খাতির সাহেব চলে আসবেন। মধুর কণ্ঠে আপনার বক্তব্য শুনবেন, তবে 10টা মিনিট এই এতিমের জন্য একটু হাত বাড়াচ্ছি। 1000 করে আল্লাহর ওয়াস্তে কেউ আছেন মাত্র 5 জন ভাই দিতে পারবেন। সামনে থেকে স্টেজে কিন্তু বড় বড় বাংলো কি আছে আমি দেখতে পাচ্ছি, ওদেরকে বলছিলেন সামনে যিনারা বসে আছেন মাত্র 1000 করে 5 জন, আর 500 করে 10 জন। আল্লাহর ওয়াস্তে কে আছে সর্বপ্রথম নামটা লিখাবেন। হযরতে হামজালার মতো ঈমানি জজবার পরিচয় দিয়ে আল্লাহকে খুশি করার জন্য, মা বাপের কবরকে জান্নাতের টুকরো বানাবার জন্য আল্লাহর ওয়াস্তে এগিয়ে আসুন। 1000 করে মাত্র 5 জন আল্লাহর বান্দা, আর
500 করে 10 জন, 1000 করে আসন, 500 করে আসন, 10, 20, 50, 100, 200 করে দেন। তারপরে আমাদের সামনে আদেনে ধানের সিজন, এখন আপনারা 10 কিলো 20 কিলো করে আপনারা ধানগুলো দেবেন। আল্লাহর ওয়াস্তে কেউ খালি হাতে যাবেন না ভাই আমার। আর যে বিষয়টা আমি বলছিলাম যে ভালো কাজে তাড়াতাড়ি করেন, এই জন্য বলছি আজকে আপনি জলসার পেন্ডালে বসে আছেন, গ্যারেন্টি নেই যে আগামী বছর আপনি এই জলসার পেন্ডালে বসে আমার হাদিস কোরআন শুনতে পারবেন। কোন পৃথিবীর মানুষ বলতে পারবে? কেউ বলতে পারবে না। আপনি এখনই আছেন, গ্যারেন্টি নেই যে বাড়ি থেকে আপনি পৌঁছতে পারবেন, কেউ বলতে পারবে না। হায়দার আলী বুখারী 5000 টাকা দিয়েছেন। সাতাম হোসেন কম্পিউটার ওয়ালা 10,000 কম্পিউটার ওয়ালা সাতাম ভাই আমার 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দান তুমি গ্রহণ করে নাও আল্লাহ, মনের কামনা বাসনা পূর্ণ করে নাও আল্লাহ, ইজ্জতের সম্মানে জীবন দান করো মাওলা, ইনকামে বরকত রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ জানালাম রব্বুল আলামিন আমার ঝাড়ি থেকে আসেছেন বাবু, আমার যেই কোনো জলসাতে যান 500,000 করে দান করেন আল্লাহ। রব্বুল আলামিন 500 নগদ 500 ভাগে দিয়েছেন আল্লাহ। রব্বুল আলামিন দিনের খিদমত করার তুমি তৌফিক দান করো। রব্বুল আলামিন মাতা পিতা জীবিত আছে, অসুস্থ রয়েছেন আল্লাহ, তাদেরকে তুমি সেবা দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন। সামনে থেকে একজন কোন ভাই 500 টাকা দেনা বলা নেই? আল্লাহু আকবার। ভাইজান এখানে বিরক্ত হলে সব করে থেকে যাবে, কিছু সঙ্গে যাবে না। এই যে দান করছেন এটা আপনার জীবনের সাথী সঙ্গী। আলহামদুলিল্লাহ ভাই একটা জোর করে দেন। শুনেন মুখিয়া সাহেব আপনার ব্যাপারে বলছেন, তো সম্মানটা রাখেন। আলহামদুলিল্লাহ ডক্টর সাইদ সাহেব